আমি জানি আমার আজকের এই কথাগুলো ট্যুরিস্টে আসা অবৈধ প্রবাসী যারা এখানে আছেন, যারা নিয়মিত আমাকে দেখেন, আপনারা কষ্ট পাবেন। মানে আমার এই কথাগুলো শোনার পরে কেন কথাগুলো বলতেছি, একটু মন দিয়ে ভিডিওটি দেখেন। হ্যাঁ, আপনাদের কারণে যারা দীর্ঘদিন পর্যন্ত এখানে অবৈধ অবস্থায় আছে, অর্থাৎ তারা ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসেনি, তারা দেখা গেছে কি একটা কোম্পানির মাধ্যমে মালয়েশিয়াতে আসছে, সেই কোম্পানিতে কাজ নেই, কাজ না থাকার কারণে সে অবৈধ হয়ে গেছে। কেন অবৈধ হয়ে গেছে? কারণ সে মালয়েশিয়াতে আসছে একটা কোম্পানিতে, সেই কোম্পানিতে কাজ নেই, সে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে, সে কিন্তু এখন পর্যন্ত টাকাও উঠাইতে পারে নাই, এই কারণে সে অবৈধ হয়ে গেছে। আবার দেখা গেছে কি একজন ব্যক্তি সে মেডিকেল দিতে গেছে, মেডিকেলে সে আনফিট হয়ে গেছে, সেও কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছে, সেও কিন্তু আনফিট হয়ে গেছে। আনফিট হয়ে যাওয়ার পরে তার কোম্পানি তো আর তাকে নেবে না, তাকে দেশে পাঠাই দিবে, এই কারণে সেও কিন্তু অবৈধ হয়ে গেছে। এভাবে অনেক প্রবাসী আছে যারা ওয়ার্কার বিষয়ে মালয়েশিয়াতে আসার পর অবৈধ হয়ে গেছে। এই যে অবৈধ হয়ে গেছে যেসব ব্যক্তিগুলো, সেসব ব্যক্তিগুলো এখন হুমকির মুখে আছে, শুধুমাত্র কার কারণে জানেন? এই ট্যুরিস্টে আসা অবৈধ প্রবাসীদের কারণে। কেন কথাগুলো বলতেছি দেখেন, মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানাচ্ছে যে আমরা যেখানে অভিযান দিতে যাচ্ছি, যেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি, সেখানে ট্যুরিস্টে আসা অবৈধ প্রবাসী কিন্তু বেশি। কথা কি বুঝতে পারছেন? ট্যুরিস্টে আসা অবৈধ প্রবাসী কিন্তু বেশি। যারা এখানে দীর্ঘদিন পর্যন্ত অবৈধ আছে, বিভিন্ন কোম্পানি থেকে লারি হয়ে গেছে, তারপরে ভিসা জটিলতার কারণে লারি হয়ে গেছে, তাদের চেয়ে বেশি অবৈধ হচ্ছে কারা? ট্যুরিস্টে আসা অবৈধ প্রবাসী। তোই যারা ট্যুরিস্টে মানে মালয়েশিয়াতে আসছেন, আপনাদের কারণে যারা এখানে পুরনো লোক আছে, যারা অবৈধ আছে, তারা কিন্তু কষ্ট পাইতেছে। কথা কি বুঝতে পারছেন? তারা কিন্তু কষ্ট পাইতেছে শুধুমাত্র আপনাদের কারণে। তো আমি বলবো এই কারণে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই যে আপনি যে ট্যুরিস্টের মাধ্যমে বাংলাদেশ থেকে আসছেন, হয়তো বা 2 লাখ কিংবা 3 লাখ টাকা দিয়ে আপনি মালয়েশিয়াতে আসছেন দালালকে দিয়ে। দালাল বলছে যে তুমি মালয়েশিয়াতে যাইলে সেখানে কিছুদিন অবৈধ থাকবা ট্যুরিস্টের মাধ্যমে গিয়া, পরবর্তী গভর্নমেন্ট সুযোগ দিলে ভিসা লাগাইতে পারবা। গভর্নমেন্ট কিন্তু সুযোগ দেবে না, আর আপনিও ভিসা লাগাইতে পারবেন না। যারা এখনও আসেন নাই তারা কিন্তু কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনি আইসেন না ট্যুরিস্টের মাধ্যমে, এখন যেহেতু ভিসা বন্ধ, এই কারণে দালালেরা কী করবে? তাদের তো ইনকাম হইতে হবে। তারা আগে বিভিন্ন এজেন্টের মাধ্যমে তারা মালয়েশিয়াতে লোক নিয়ে আসতো, আনার পরে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এখন যেহেতু ভিসা বন্ধ, তারা কিন্তু মোটা অঙ্কের টাকা আর হাতিয়ে নিতে পারতেছে না। তারা কি করতেছে? ওই যে বাংলাদেশে থাকা সাধারণ জনগণ যারা আছে তাদেরকে বুঝাচ্ছে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে যাইবা, সেখানে যে অবৈধ থাকবা, সরকার সুযোগ দিলে তুমি ভিসা লাগাইতে পারবা। আর আমাদের বাংলাদেশে যারা সাধারণ জনগণ আছে, তারা এই যে আমাদের ভিডিওগুলো আছে না, এগুলো দেখে না তারা। হ্যাঁ, তারা দালালদের কথাই শুনে, এই কারণে তারা কি করে 3 থেকে 4 লাখ টাকা দিয়ে দালালদেরকে তারা মালয়েশিয়াতে আসে। আসার পর অনেক ক্ষেত্রে এয়ারপোর্ট থেকেও গ্রেপ্তার হয়ে যায়, আবার এখানে অভিযানের কারণে গ্রেপ্তার হয়ে যায়। এখানে এখন বেশিরভাগই মানে যেখানে অপরাধী চালাচ্ছে, বেশিরভাগের লোক হচ্ছে যে আপনার ট্যুরিস্টে আসা অবৈধ প্রবাসী। তাই আপনারা আসবেন না। আপনারা আসার পরে যারা এখানে অবৈধ প্রবাসী আছে, দীর্ঘদিন পর্যন্ত এখানে কাজ করতো, পরবর্তীতে কোনো না কোনো কারণবশত তারা অবৈধ হয়ে গেছে, মানে ওয়ার্কার বিষয়ে আসা অবৈধ হয়ে গেছে, তারাও কিন্তু কষ্ট পাইতেছে শুধুমাত্র ট্যুরিস্টে আসা অবৈধ প্রবাসীদের কারণে। জানি আমার এই ভিডিওটি আজকে আপনার কাছে খারাপ লাগতেছে, কিন্তু এটাই সত্য। আর আপনি নিজেও আসবেন না, অন্য কেউ আসার জন্য চাইলে তাদেরকে আসতে না করবেন, দালালদের কথা শুনবেন না। হ্যাঁ, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।